এদিকে হিন্ডন এয়ারবেস থেকে শেখ হাসিনার বিমান বাংলাদেশে উড়ে গেল। আর কি জানতে পারছি আমরা? আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি, বলতে পারবেন আবির? গতকালকে শেখ হাসিনা যে বিমানে করে তিনি ভারতে এসেছেন, দিল্লিতে হিন্ডন এয়ারবেসে যেখানে তার বিমানটি নেমেছিল, আজকে সকালবেলা 9:20 নাগাদ হিন্ডন এয়ারবেস থেকে সেই বিমান পুনরায় উড়ে গিয়েছে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশি সেই বিমান উড়ে গিয়েছে এবং এই বিমানে 7 জন মিলিটারি আধিকারিক তারাও ফেরত চলে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। গতকাল আমরা জানি যে বিকেল 5টার একটু আগে সে বিমান হিন্ডন এয়ারবেসে সেখানে এসে পৌঁছে এবং সেখানেই বিমানটি ছিল এবং আজকে সকাল দিকে 9:20 বিমানটি বাংলাদেশে চলে গিয়েছে। বাংলাদেশ বায়ুসেনার এই বিমানই গতকাল ঢাকা থেকে আগরতলা থেকে হিন্ডন পর্যন্ত আসেন শেখ হাসিনা। সূত্রের খবর, যারা শেখ হাসিনার সাথে সেই বিমানে যারা ছিলেন, অর্থাৎ মিলিটারি আধিকারিক যারা ছিলেন, তাদেরকে নিয়ে এই বিমানটি আজকে ভারতের মাটি ছেড়ে চলে গিয়েছে বাংলাদেশে, তার যেখানে এয়ারবেস সেখানে। ধন্যবাদ। আর এদিকে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, বাংলাদেশ দূতাবাসের সামনের ছবিটা ঠিক কিরকম আমার প্রতিনিধি বিশ্বজিৎ ঘুরে দেখলেন। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসের সামনেও নিরাপত্তা বাড়ালো কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর যে একজন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিক সহ পুলিশ কর্মীর সংখ্যা 15 থেকে 20 জন বাড়ানো হয়েছে, তার মধ্যে মহিলা পুলিশ কর্মীও রয়েছে। আর এই ডেপুটি হাই কমিশন অফিসের সামনেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণি, আর সেই শেখ মুজিব সরণির সামনেই পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে, যাতে কোনো রকমভাবে অবাঞ্ছিত কোনো ঘটনা না ঘটে এই বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসের সামনে পাকসার কাছে। তাই নিরাপত্তা বাড়িয়েছে লালবাজার। ক্যামেরায় গোপালের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।